তোমরাও কি ক্লাসে টিচারের পড়ার সাথে সাথে সেটা অনলাইন হোক বা অফলাইন হোক নোট করতে হিমশিম খাও? আমি ওটা খেতাম এবং আমার মনে হতো যে অনলাইনে তো তাও আমি পজ করতে পারছি, অফলাইনে টিচার এত কিছু পড়াচ্ছে আর অনলাইনে দেখা যায় আমি পজ করলে বা আরো একবার দেখলে আমার টাইম এত থাকছে না, তাহলে কিভাবে নোট করা উচিত? প্রথমত চেষ্টা করবে সব কিছু না বলে টিচার যে জিনিসগুলো বলছে তুমি ওয়ার্ড চাঙ্ক বা অংশ লিখবে, তারপর অ্যারো ইউজ করবে, বিভিন্ন মার্ক ইউজ করবে, অর্থাৎ ওয়ার্ড চাঙ্ক ইউজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এনাফ জায়গা রাখা, কোনো জায়গায় যদি তুমি কোনো কিছু আটকে যায়, বাকি পড়ে যায়, তুমি যদি এসে লিখতে পারো। এখানে আরেকটা জিনিস যদি বলতে হয় সেটা হচ্ছে যে তোমার যদি মনে করো পেজে আর জায়গা নেই, পরবর্তীতে তুমি স্টিকি নোট বা এক্সট্রা কাগজ স্ট্যাপলার বা আটকিয়ে নিতে পারো। 4 নাম্বার হচ্ছে কালার কোড করা, যে সবগুলা নাম্বারের প্রশ্ন লাইট ব্লু কালার, যেটা বেশি ইম্পর্টেন্ট রেড কালার। 5 নাম্বার হচ্ছে এই যে তুমি করছো সেটা বাসায় এসে, এটা খুবই ইম্পর্টেন্ট, বা ক্লাসের পর একবার নিজে পড়ে দেখো নোটটা, ক্লাস নোটটা এবং মেইন বইটাও, তাহলে তুমি বুঝতে পারবে কোথাও গ্যাপ আছে কিনা। এইভাবে করলে ক্লাসের পাশে, হয়তো তুমি ছোট ক্লাসের পাশাপাশি না করলেও বা অনলাইনটা আরেকবার দেখে নিলে হচ্ছে, কিন্তু যত তোমার পড়া বাড়বে একই ক্লাস দুইবার দেখার তোমার সময় হয়তো কষ্ট হয়ে যেতে পারে ম্যানেজ করা। এভাবে তুমি যদি কিছু ছোটখাটো জিনিসপত্র চেঞ্জ করে নাও বা কিছু ছোট ট্রিক্স ইউজ করো, তাহলে কিন্তু নোটটা করা খুবই সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় দেখা যায় পরীক্ষার আগের দিন প্রিপারেশন নেওয়াটাও তোমার জন্য সহজ হয়ে যাবে। সো ইফ ইউ হ্যাভ এনি more questions or if you want any such more videos, let me know in the comment section, and until the next video, keep following and stay happy. Love it.